ওয়েলকাম ওয়ান্স এগেইন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে আমাদের ফটোশপ ট্রেনিংয়ের ক্লাস নাম্বার 3। আর আমি যেমন বলেছিলাম ক্লাস নাম্বার 2 এর শেষে যে আজকে হবে লেয়ার্সের ক্লাস। সো আজকে ইটস অল অ্যাবাউট টু লেয়ার্স। আপনাদের লেয়ার প্যানেল বোঝার আগে এটা জানতে হবে যে লেয়ার জিনিসটা কি, লেয়ার কনসেপ্টটা কি। লেয়ার কনসেপ্ট আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরুন কেক। আমরা যখন কেক বানাই, কেকে কি থাকে? প্রথমে রুটির লেয়ার থাকে, মানে পাউরুটির লেয়ার থাকে একটা, তার উপর ক্রিম, তার উপর পাউরুটি, তার উপর ক্রিম, তার উপর ধরুন চকলেটসের একটা লেয়ার, তার উপর ধরুন কিছু ফ্রুটসের লেয়ার, এইভাবে হয়। এভাবে একটার পর একটা স্ট্যাক হতে থাকে। তেমনই ফটোশপের লেয়ার হচ্ছে স্ট্যাক অফ টেক্সট, ইমেজেস, অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স, কালার্স, এইসবের যখন একটার পর একটা স্ট্যাক হতে থাকে, একটার পর একটা জমতে থাকে, সেগুলোকে, সেই যে জমানোর প্রসেসটা, সেটাকে আমরা বলে থাকি লেয়ার্স। এবারে যেমন ধরুন আমি এই যে ছবিটি ওপেন করেছি, এখানে কি দেখছেন? একটা সুন্দর সানসেট দেখছেন। এবার মনে করুন আপনি এর মধ্যে কিছু পাখি আঁকবেন, যে পাখি উড়ে যাচ্ছে, যেরকম আমরা আমাদের খাতায় ছোটোবেলায় এঁকে থাকি। আমি সেরকমভাবেই দেখাচ্ছি। আপনি কি করলেন? এরকমভাবে পাখি আঁকছেন, দেখুন এরকম এরকম, ঠিক আছে। এবার মনে করুন যে আপনার মনে হচ্ছে যে পাখিগুলোকে আপনি এখানে রাখবেন না, আপনি এদেরকে আরেকটু লেফটে রাখবেন। এবারে আপনি মুভ টুল নিলেন। মুভ টুল নিয়ে আপনি যখন এটা সরাতে যাচ্ছেন, আপনি সরাতে পারছেন না, কারণ আপনি এর ব্যাকগ্রাউন্ড লেয়ারে করে ফেলেছেন, আর ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকে লক, ঠিক আছে। আপনাকে কি করতে হবে? একটা সম্পূর্ণ নতুন লেয়ারে নিয়ে কাজ করতে হবে। এখানে নিচে দেখুন প্লাস বাটন, এটা ক্রিয়েট নিউ লেয়ার। এখানে আপনি নিউ লেয়ার নিলেন। এবারে আপনি ব্রাশ টুল নিলেন, কালার নিলেন আপনার ইচ্ছে মতন, আপনি এখানে এগুলো বানালেন। এবার আপনার মনে হলো এবার এটাকে আপনি সরাবেন, এদিকে আপনি সরিয়ে দিন। আপনি মনে করলেন এটা আরও ছোট হবে, আপনি ট্রান্সফর্ম করে দিন, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, তারপরে কোনায় থেকে ধরে সেটাকে ছোট করা। ট্রান্সফর্ম নিয়ে আমরা এলাবোরেটলি পরে আলোচনা করব। এখনকার মতন এটা জেনে রাখুন যে কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, সেটাকে আপনি ড্র্যাগ করে ছোট বা বড় করতে পারছেন। এবার এটা কখন করতে পারছেন? যখন আপনার এটা আলাদা লেয়ারে থাকছে। নিচে প্লাস বাটন হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, তার পাশে দেখুন ডিলিট লেয়ার। এবার আপনি এটাকে ডিলিট করতেই পারেন। ডিলিট, এরকম ডিলিট বাটনে ক্লিক করবেন, যে লেয়ারটা সিলেক্ট থাকবে ইয়েস করবেন, ডিলিট চলে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। আমি আন্ডু করে ব্যাক করে আনলাম। এটা ড্র্যাগ করে আমরা কি করি? এই যে বিনের মতন যে সাইনটা আছে ডিলিট বাটন, তার উপর ফেলে দিই। আরও ইজিয়েস্ট ওয়ে, লেয়ার সিলেক্ট রাখুন, কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করুন, ডিলিট হয়ে যাবে। 2-3 রকমের অপশান আছে, ঠিক আছে। এবারে একটা জিনিস দেখুন, আপনি লেয়ার প্যানেলটা পাবেন কোত্থেকে? প্রথমত আমি আগেই ঢুকে গেছিলাম ভেতরে, তো প্রথম যেটা আসবে সেটা হচ্ছে লেয়ার প্যানেলটা আপনি পাবেন কোত্থেকে। আপনার এরকম লেফটে থাকবে, সরি রাইটে থাকবে এই প্যানেলটা। প্যানেলটাকে আমি বাইরে নিয়ে এলাম। ধরে নিন আপনি লেয়ার প্যানেল খুঁজে পাচ্ছেন না, আমি বন্ধ করে দিলাম। এবার আপনি খুঁজে পাচ্ছেন না লেয়ার কোথায়। আপনার যত প্যানেলস, ডান দিকে যা যা থাকে এগুলো প্যানেলস থাকে, সেগুলো আপনি সব পেয়ে যাবেন উইন্ডোর মধ্যে। দেখুন উইন্ডোতে আপনি পেয়ে যাচ্ছেন লেয়ার্স, ডান দিকে লেখা F7, ক্লিক করুন, চলে আসবে। আবার এটাকে ড্র্যাগ করে নিয়ে আপনি এখানে রেখে দিন, থেকে যাবে। F7 হচ্ছে শর্টকাট। আমি যদি কিবোর্ডে এখন F7 প্রেস করি, দেখুন লেয়ার্স চলে গেল, আবার লেয়ার্স চলে এলো, ঠিক আছে। বেস্ট উদাহরণ হচ্ছে আমি এখানে নিয়ে এলাম লেয়ার্স অফ, লেয়ার্স অন, কিবোর্ডে শর্টকাট F7। এই কয়েকটা ছোট ছোট জিনিস যদি মাথায় রাখেন, আপনার কাজ করতে সুবিধা হবে। ওয়েল, এবার যখন আপনি কোনো নতুন ছবি নিয়ে কাজ করছেন, আপনার মানে কোনো এক্সিস্টিং ছবি যেটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছেন বা ক্যামেরায় শ্যুট করেছেন, সেটা দেখবেন এরকম ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক থাকে।
লক থাকার কারণ হলো ফটোশপ তার সমস্ত ছবির ট্রান্সপারেন্সিটা ঠিকঠাক রাখতে চায়। এবার দেখুন, আপনি যদি মনে করেন যেখান থেকে সূর্যটাকে মুছে ফেলবেন বা একটা মেঘের একটা পার্ট আপনি মুছে ফেলবেন, আপনি ইরেজার টুল নিলেন, ইরেজার টুল নিয়ে আপনি ব্রাশটা একটু বড় করে আপনি ধরুন সানটাকে ইরেজ করে দিতে চান। এবার এটাকে আপনি ইরেজ করছেন, কিন্তু কি হচ্ছে, সাদা রং পড়ছে। কেন পড়ছে? দেখুন ব্যাকগ্রাউন্ডে আছে সাদা, বাই ডিফল্ট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। এবার এটাকে আমি আন্ডু করে নিলাম একবার, এবার এটাকে আপনি করে দিলেন রেড। এবার যখন আপনি এটাকে মুছবেন এটা রেড কালার আসবে। মানে নিয়মিতই আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারে থেকে যদি কিছু ইরেজ করেন তো ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সেটা শো করে, মানে ধরে নেয় যে ব্যাকগ্রাউন্ডে আমার এই রঙটা আছে। এখানে কিন্তু ইরেজ ঠিকই হচ্ছে, কিন্তু আপনার দরকার ট্রান্সপারেন্ট। আপনি তখন কি করবেন, এই লকে একটা সিঙ্গেল ক্লিক করে নেবেন। এটা দেখুন লেয়ার 0, তখন সমস্ত ফিচার্সগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তার আগে কি ছিল দেখুন, সবকটা ইনঅ্যাক্টিভ ছিল, অথচ আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারেই ছিলেন। এবার যেই আপনি লকে ক্লিক করবেন এটা অ্যাক্টিভ হয়ে যায় এবং ওর লকটা সরে যায়। এবার আপনি এটাকে ইরেজ করতেই পারেন। দেখুন এবার ট্রান্সপারেন্ট এটা। এই যে পেছনে যে স্কোয়ার দেখছেন এটা এটাকে বোঝায় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এর মানে এই নয় যে ওটা আপনার ওই কালারে সেভ হবে বা ওটা আপনার প্রিন্টে আসবে। ঠিক আছে? আচ্ছা, আমি এভাবে না করে আমরা যেটা করি, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটার একটা কপি নিয়ে নিই। Ctrl+J শর্টকাট, কপি অফ ইয়োর সিলেক্টেড লেয়ার। আমি আবার দেখাচ্ছি, আপনি রাইট ক্লিক করে দেখুন ডুপ্লিকেট লেয়ার করতে পারেন। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কপি ওকে করবেন, ওপেন হয়ে যাবে, মানে লেয়ার কপি হয়ে যাবে। বেস্ট হচ্ছে Ctrl+J শর্টকাট, অলওয়েজ ইউজ Ctrl+J শর্টকাট। নিলেন, আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অফ করে দিন। এটা আপনার একটা ব্যাকআপ রইল, আপনার যখন ইচ্ছা এটা থেকে আপনি আবার কপি নিয়ে নেবেন যদি আপনার মেন লেয়ারে কিছু হয়ে যায়। এবার আপনি ইরেজ করুন, দেখুন। ওয়ারাস যদি আপনি আবার এটাকে অন করেন, দেখুন আবার ওই জায়গাটা চলে এলো। কেন চলে এলো? কারণ নিচের সেম জায়গাতে সেম জিনিসটাই আছে, আপনি ওপরের লেয়ার থেকে নিচের লেয়ারটা দেখতে পাচ্ছেন। আপনি কি করে বুঝবেন? ধরুন আমি এটাকে ডিস্যাচুরেট করে দিলাম। ডিস্যাচুরেট মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। এর শর্টকাট হচ্ছে Ctrl+Shift+U। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এসব জিনিস নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা পরে করব। এখনকার জন্য আমি যেটা দেখাচ্ছি জাস্ট সেটা ফলো করুন। ঠিক আছে? হলো, এই অবধি হলো। এবারে দেখুন, আমি একটা এখানে আপনাদের কাজের সুবিধার জন্য একটা বানিয়ে রেখেছি, আপনাদেরকে যাতে দেখাতে সুবিধা হয়। এর মধ্যে কি আছে? টেক্সট লেয়ার আছে, একটা আমার সাবজেক্ট আছে, আরেকটা টেক্সট আছে যেটা এই সাবজেক্টের পেছনে আছে, আরেকটা আছে এটা এর ব্যাকগ্রাউন্ড, আর সাবজেক্টের সঙ্গে এটা হচ্ছে এর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেখুন আমি জাস্ট একটা কার্ভ অ্যাডজাস্টমেন্ট ইউজ করেছি। এবার এটা ভালো করে বুঝুন। আমার এই লেয়ারটা আছে সাবজেক্টের পেছনে, মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম। এবারে আমি এটাকে মুভ করাতে পারছি। ঠিক আছে? এবারে আমি চাইছি যে এই টেক্সটটা সাবজেক্টের পেছনে না থেকে এর ওপরে আসবে, মানে পায়ের ওপর দিয়ে দেখা যাবে। সো আমি এটাকে ড্র্যাগ করে আমার সাবজেক্ট লেয়ারের ওপরে নিয়ে গেলাম। দেখুন চলে এলো ওপরে। আমি যদি এবার এই গেম যে লেখা যে টেক্সট বা লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমি চাইলে আমি নিচে করে দিতে পারি। ঠিক আছে? এই অবধি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে লেয়ার অর্ডার চেঞ্জ করা। আপনি লেয়ারের অর্ডারটা কিভাবে কি করছেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনি নিচে এখান থেকে পেয়ে যাবেন। এখনকার মতন আপনারা বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিজেরা করে দেখতে পারেন, কিন্তু আমি এগুলোতে সব কটায় আসবো এক এক করে। আজকে আমার কাজ হচ্ছে লেয়ার প্যানেল বোঝানো। ঠিক আছে? তাহলে আমার এখানে কি কি আছে? টেক্সট আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, একটা সাবজেক্ট আছে, আর একটা গ্রেডিয়েন্ট ফিল ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে? দেখুন এই গ্রেডিয়েন্টটা আমি চেঞ্জ করতে পারি কিভাবে। ডাবল ক্লিক করবেন এটায়, তারপরে গ্রেডিয়েন্টে সিঙ্গেল ক্লিক, এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। দেখুন ঠিক আছে? ওকে করুন, ওকে করুন, আপনার এটা হয়ে যাবে।
আমি আন্ডু করে আবার আগের জায়গায় এলাম। এবারে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনি এখান থেকে পাচ্ছেন, এখান থেকে নিয়ে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এবারে আসছি আমি এখানে ছোট্ট কয়েকটা জিনিসে, যেমন ধরুন এই টেক্সটটা যে দা লেখা যে টেক্সটটা, এটা আমি চাইছি যে এটা হালকা হবে, মানে এটার ট্রান্সপারেন্ট হবে, কিছুটা সেমি ট্রান্সপারেন্ট হবে। সো আমি কি করছি, এর ওপাসিটিটাকে কমাচ্ছি, যেটা এটাকে হালকা করে। কিছু ক্ষেত্রে দেখবেন আপনি যখন কাজ করতে বসবেন আপনাকে অনেকে ইনস্ট্রাকশন দেবে এরকম যে ছবিটা একটু হালকা করো, টেক্সটটা একটু হালকা করো। হালকা মানে এখানে আপনাকে বুঝতে হবে ট্রান্সপারেন্ট, ওটাকে অল্প ট্রান্সপারেন্ট করো, ঠিক আছে? এগুলো কাজ করতে করতে আপনারাও শিখে যাবেন। আমরা সবাই এভাবেই শিখেছি যে হালকা করো। ওপাসিটি আপনি 100 করে দিন আবার। আচ্ছা, এখানে একটা আছে ফিল। ফিলে কি হচ্ছে দেখুন, ফিলেও এটা কিন্তু ওপাসিটির মতনই কাজ করছে। সো ফিলের কাজ কিন্তু জাস্ট ওপাসিটির মতন নয়, তাহলে দুটো সেম জিনিস থাকতো না। ফিল যেটা করছে, ফিলের সাথে লেয়ার স্টাইলের একটা গভীর যোগাযোগ আছে। দেখুন এখানে হচ্ছে লেয়ার ব্লেন্ডিং অপশন, লেয়ার স্টাইলস। সো আমি আমার নেক্সট ক্লাসটা কি করব, এই ফিল ভার্সেস ওপাসিটির ওপর রাখবো। কোনটা ফিল কোনটা ওপাসিটি এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সো এখনকার মতন এটা জেনে নিন, দুটোর কাজ আপাততভাবে একই, কিন্তু ফিলের একটা বড় ইম্প্যাক্ট আছে আমাদের ফটোশপে। সো এটা দিয়ে আপনি ওপাসিটি কম বেশি করতে পারছেন। আচ্ছা, টেক্সটের কালার আপনি প্রয়োজনে পাল্টাতে পারছেন, এভাবে নয়, টেক্সট প্যানেল ওপেন করে নিতে হবে। এখান থেকে ওপেন করে আপনি এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। তো এটাও আপনারা দেখতে পারেন। এবারে আসছি দেখুন ওপরে এই যে সবচেয়ে ছোটো ছোটো আইকনগুলো রয়েছে সেগুলোতে। যেমন ধরুন ইমেজ, আমি যেই দেখুন কি লেখা, ফিল্টার ফর পিক্সেল লেয়ার্স, আমি যেই এটাই ক্লিক করব, এটা একটা ইমেজ থেকে কেটে আনা। সো পিক্সেল লেয়ার্স বলতে যেটার মধ্যে পিক্সেল রয়েছে, যখন এটা একটা আলাদা ইমেজ আমি এখানে ইম্পোর্ট করেছি, তার মানে এটা একটা পিক্সেল। টেক্সটটা কিন্তু নয়, কারণ টেক্সটটাকে আমি এখনও পিক্সেলে কনভার্ট করিনি। একটা জিনিস মাথায় রাখবেন, টেক্সট যখন আপনি লিখছেন, টেক্সট টুল দিয়ে ফটোশপে লিখলেন, ওটাকে কিন্তু আপনি যত খুশি বড় করতে পারেন, ওটা কোনো পিক্সেলেট হবে না, কারণ ওটা তখন ভেক্টরে কাজ করে। আপনি যেই মুহূর্তে ওটাকে র্যাস্টারাইজ করে দিচ্ছেন বা নর্মাল লেয়ারে কনভার্ট করে দিচ্ছেন, তখন কিন্তু ওটা পিক্সেলে চলে এলো। বোঝাতে পারলাম? আমরা যত এগোবো তত করতে করতে বুঝবো। এখনকার মতন জেনে নিন যে টেক্সট কিন্তু ভেক্টর, যতক্ষণ সেটা আপনি টেক্সটটাকে এডিট করতে পারছেন। যখন সেটাকে আপনি আর এডিট করতে পারছেন না, তখন আর সেটা ভেক্টর লেয়ার কিন্তু থাকছে না, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কোনো ইমেজ যদি থাকে আপনার পুরো ডকুমেন্টে সেটা দেখাবে, অফ করে দিন। পরেরটা হচ্ছে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকলে সেটা দেখাবে, আমার অ্যাডজাস্টমেন্ট আছে তাই দেখিয়েছে। পরেরটা হচ্ছে কোনো টেক্সট থাকলে দেখাবে, মানে এটা অনলি টেক্সট দেখাবে, এটা অনলি অ্যাডজাস্টমেন্ট দেখাবে, এটা অনলি পিকচার দেখাবে। আপনি চাইলে দুটো অন রাখতে পারেন, আপনি চাইলে তিনটেও অন রাখতে পারেন। পরেরটা হচ্ছে পাথ, যদি কোনো পাথ থাকে ওটা ইমেজের মধ্যে, মানে আপনি যে কাজটা করছেন সেটার মধ্যে, তাহলে সেটা দেখাবে পাথ আছে। পরেরটা হচ্ছে আর্টবোর্ড, আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করছি না, আমরা জাস্ট এমনি একটা ডকুমেন্ট নিয়ে কাজ করছি, তাই আর্টবোর্ডের কোনো অপশানই আসবে না। দেখুন নো লেয়ার্স ম্যাচ দ্য ফিল্টার, আর্টবোর্ডের ক্ষেত্রেও তাই আর এটার ক্ষেত্রেও তাই, ঠিক আছে? বোঝাতে পারলাম? এবার কোনো একটা পার্টিকুলার লেয়ারকে ধরে আপনি চাইলে পুরোটাও লক করে দিতে পারেন। কিভাবে করবেন দেখুন, যখন আপনি কোনো লেয়ার ধরছেন, সিলেক্ট করছেন, তারপরে ওপরে দেখুন লক আছে, ঠিক আছে? এই ফিলের ঠিক বাঁদিকে প্রথমটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেলস, মানে প্রথম লকটা যদি আপনি ইউজ করেন, আপনি এটাকে বড় ছোট করতে পারবেন, আপনি একে মুভ করাতে পারবেন। আপনি যেটা পারবেন না, কালার ফিল করতে পারবেন না। মানে কালার ফিল হবে এর গায়ে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে হবে না, কারণ এটার নাম কি ছিল দেখুন একবার ভালো করে, লক ট্রান্সপারেন্ট পিক্সেলস। ট্রান্সপারেন্ট পিক্সেলস বলতে এ কিন্তু পিক্সেল বেসড, আমার যে মেন সাবজেক্টটা রয়েছে এ একজন পিক্সেল বেসড, তার বাইরে কোনো পিক্সেল নেই। আদার্স যেটা যে জায়গাটা যেখানে পিক্সেল নেই সেই জায়গাটাকে লক করলো। আপনি এবার যদি ব্রাশ টুল নিয়ে বাইরে পেন্ট করতে চান আপনি পারবেন না, ওয়্যারাজ এর বডিতে হয়ে যাবে।
ঠিক আছে, বোঝাতে পারলাম। এর পরেরটা হচ্ছে পেন্ট। আপনি টোটাল ইমেজ পিক্সেলটাকে লক করে দেবে। আপনার এখানে ব্রাশের বা ইরেজারের কোনো কাজ হবে না। হ্যাঁ, আপনি মুভ করাতেই পারেন, আপনি ট্রান্সফর্ম করাতেই পারেন, ঠিক আছে। তারপরেরটা হলো মুভ, টোটালি মুভ লক করে দেবে। দেখুন লক বলছে, এরর চলে এলো, কারণ মুভ জিনিসটা আমার লক করা আছে, বাকি সব কিছু হবে। তারপরেরটা আছে আর্টবোর্ড রিলেটেড, সো যখন আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করব তখন দেখব। আর তারপরেটা হচ্ছে লক অল। আপনি বেসিক্যালি কিছু করতে পারবেন না। যেরকম আমরা একটা অন্য ইমেজ নিয়ে কাজ করেছিলাম, এই ইমেজটায় দেখুন ব্যাকগ্রাউন্ডটা যেরকম লক ছিল, যে কোনো কিছুই অ্যাক্টিভ ছিল না, আমরা কিছু করতে পারছিলাম না, এখানেও ঠিক তাই হবে। লক অল মানে সব কিছু লক, আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে। এরপরে আসছি আমি ব্লেন্ডিং মোডে। এই ব্লেন্ডিং মোড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মানে ফটোশপে যে কোনো কাজে ব্লেন্ডিং মোড ব্যবহার হবেই হবে। আপনি যাই কাজ করুন না কেন, আপনাকে সবসময় ব্লেন্ডিং মোড ব্যবহার করতে হবে। ব্লেন্ডিং মোড দরকার পড়বেই, কাজে এটা খুব ইম্পর্ট্যান্ট। ধরে নিন আমি এই ছবিটা নিয়েছি, এর মধ্যে আমি এই সানসেটটাকে ম্যানিপুলেট করতে চাইছি। মানে দেখুন এর আকাশটা ফাঁকা আছে, এখানে আমি এই সানসেটটাকে রাখতে চাইছি। তখন কি করব, এখানে নর্মাল আছে, দেখুন ব্লেন্ডিং মোড আমি যে ডিজলভ নিয়ে নেব, ডিজলভে এমনিতে আপনার কিন্তু কোনো রকম সেরকমভাবে চেঞ্জ হবে না, কিন্তু আপনি যেই ওপাসিটি ডাউন করতে শুরু করবেন, দেখুন এইভাবেও ওপাসিটি কমে, বুঝতে পারছেন। পিক্সেলেট হতে হতেও ওপাসিটি ডাউন হয়, বোঝাতে পারলাম। তারপরেরটা আছে কি ডার্কেন, তারপরেরটা মাল্টিপ্লাই, তারপরেরটা কালার বার্ন। এবার এইভাবে দেখার থেকে বেস্ট হচ্ছে আমরা কি করি, একটা ক্লিক করে নিই, ড্রপ ডাউনটায় ক্লিক করে যে কোনো একটা নিয়ে সেটাই ক্লিক করে নিই। ক্লিক করে তারপরে ডাউন অ্যারো কি দিয়ে আমরা সেটাকে চেঞ্জ করে করে দেখি, যতক্ষণ না পর্যন্ত আমাদের স্যাটিসফাইড রেজাল্টটা আসছে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখুন, এটার এখানে লাইনটা শেষ হয়েছে, আপনাকে যদি ম্যানিপুলেট করতেই হয় এরকম একটা জায়গায় বসাতে হবে, ঠিক আছে। আর এই যে নিচের অংশটা, সেটা আপনি ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিন। দেখুন আপনার ব্লেন্ডিং মোড ইউজ করে আপনার ফার্স্ট প্রজেক্ট রেডি, আপনি স্কাইটা পাল্টে দিয়েছেন। সো এরকম ছোটোখাটো অনেক জিনিস আছে। এবারে দেখুন নর্মাল আর ডিজলভ তো বুঝলেন। তারপরে দেখুন দেখুন ক্যাটাগরিতে ভাগ করা আছে আমাদের এই ব্লেন্ডিং মোডগুলো। প্রথম ক্যাটাগরিতে 5টা, দ্বিতীয় ক্যাটাগরিতেও 5টা, তারপরেরটায় 7খানা, তারপর হচ্ছে 4টে, তারপরটা 4টে। এবার একটা জিনিস বুঝুন, এটা হচ্ছে ডার্কেন মোড। আমি একটা অন্য ছবি দিয়ে দেখাই তাহলে বুঝবেন। আমি এটা দিয়েই দেখাচ্ছি, আমি করে দিচ্ছি ডার্কেন, বুঝুন ভালো করে। এই যে 5খানা রয়েছে না, এই 5খানা ডার্কই করবে কালার, পরের 5টা করবে লাইট। মাথায় রাখুন প্রথম 5টা হচ্ছে ডার্ক, এটা ডার্ক ক্যাটাগরি, তারপর একটা লাইট ক্যাটাগরি, তারপর একটা কন্ট্রাস্ট ক্যাটাগরি, তারপরেরগুলো হচ্ছে কালার ক্যাটাগরি। কালারের ডিফারেন্স পাচ্ছেন, এক্সক্লুশন, সাবস্ট্র্যাক্ট, ডিভাইড। তারপরেরটা পাচ্ছেন তার পুরো অপোজিট কালার, ঠিক আছে। কালারের আপনি কালার পাল্টাচ্ছেন, স্যাচুরেশন কালার করছেন, তার ঠিক অপোজিটগুলো পাচ্ছেন এদিকে। মেন কাজ হয়ে যায় আমাদের ডার্ক, লাইট আর কন্ট্রাস্ট নিয়ে, ঠিক আছে। এবার কোনটার ওপর কি অ্যাপ্লাই করবেন আপনারা, সেটা আপনাকে একটু দেখে দেখে নিয়ে কাজ করতে হবে। এবার ওভারলে তো হচ্ছে আপনার কন্ট্রাস্ট মোড, আপনি চলে যান লাইট মোডে, স্ক্রিন দেখুন ডার্কেন, লাইটেন, মাল্টিপ্লাই ডার্ক করছে, ওয়ারে স্ক্রিন দেখুন লাইট করছে, ঠিক আছে। আমি এটাই আপনাদের বোঝাতে চাইছিলাম। এবার এর ওপর কয়েকটা জিনিস আছে, এখানে এলাম, আমি একটা নিউ লেয়ার নিলাম, মার্কি টুল নিলাম, এখানে আমি সিলেক্ট করে সাদা দিয়ে ফিল করছি, হোয়াইট। আমি আরেকটা লেয়ার নিলাম, সেটাতে আমি আরেকটা সিলেকশন নিলাম, সেটাতে আমি কালো দিয়ে ফিল করলাম।
এবার মজার ব্যাপার দেখুন, আমি যখনই মাল্টিপ্লাই নেব বা ডার্কেন মাল্টিপ্লাই যাইনি, হোয়াইটে আছি, দেখুন হোয়াইটটা ভ্যানিশ হয়ে যায়, কারণ হোয়াইটের সঙ্গে আপনি যাই মাল্টিপ্লাই করুন না কেন সেক্ষেত্রে হোয়াইটটা 0 হয়ে যায়, এটাই নিয়ম। ব্ল্যাক তার অপোজিট কালার। এবার ব্ল্যাককে দেখুন আপনি মাল্টিপ্লাই করুন, কোনো চেঞ্জেস নেই, কারণ ও তো অলরেডি ব্ল্যাক, আর এটা ডার্ক মোড, এই মোডটা ডার্ক মোড, কাজেই ওকে ডার্কই দেখাবে। আপনাকে কি করতে হবে, তখন যেতে হবে লাইট মোডে। দেখুন যে লাইট মোডগুলো যেই আপনি নিচ্ছেন তখন কিন্তু এ চলে যাচ্ছে, এই কালো অংশটা চলে যাচ্ছে। যখন আপনি হোয়াইটকে ডার্ক মোডে কনভার্ট করছেন, হোয়াইট হাওয়া হয়ে যাচ্ছে, ঠিক তেমনই ব্ল্যাকটাও হাওয়া হয়ে যাচ্ছে যখন তাকে আমরা লাইট মোডে নিয়ে যাচ্ছি। এটাই কিন্তু নিয়ম। সাদার ওপর যখন কোনো আলো জায়গা যেখানে খুব প্রচুর আলো যদি অফ করে দেন, তেমনি কি হয়, সমস্ত সাদা অংশ অফ হয়ে যায়, চারিদিকে অন্ধকার হয়ে যায়। তেমনি অন্ধকারের মধ্যে যদি আলো পড়ে কি হবে, অন্ধকার চলে যাবে। এখানেও ঠিক তাই, সেই সিস্টেমেই কাজ হয়, ঠিক আছে। আর পরেরগুলো হচ্ছে কন্ট্রাস্ট, যেরম হবে সেমনি আপনি কন্ট্রাস্ট ইউজ করতে পারেন, ঠিক আছে। এবারে একটা জিনিস দেখুন, আমি নর্মাল করলাম, আমি এটাকে করেছিলাম এতক্ষণ স্ক্রিন, এবারে তো ব্ল্যাক, আমি কন্ট্রোল আই করছি, কন্ট্রোল আই ফর ইনভার্ট, দেখুন ও হোয়াইট হয়ে গেল। এবারে স্ক্রিনে কোনো এফেক্ট নেই, এবারে ওকে মাল্টিপ্লাই দিলে ওর এফেক্ট হবে, অফ হয়ে গেল। আবার আমি কন্ট্রোল আই, আমি ব্ল্যাকে ফিরিয়ে আনলাম, দেখুন আবার আগের জায়গায় চলে এসছে। সো কন্ট্রোল আই হচ্ছে কালার ইনভার্ট করা, টোটাল অপোজিট কালারটা দেওয়া। আপনি কোনো একটা লেয়ারে যদি রেড নেন, এবার এটাকে আপনি কন্ট্রোল আই করুন, দেখুন সায়ান এলো, তার মানে রেডের অপোজিট হচ্ছে সায়ান। আপনি যে ইনভার্ট করবেন কালারটা, সায়ানে রেখে আপনি কন্ট্রোল আই করুন, রেড আসবে। সেম জিনিস আপনি যদি ব্লু দিয়ে করেন, দেখুন ইয়েলো এলো। সো এইভাবে আমাদের কালারের খেলা চলতে থাকে। সো আমি মোটামুটি লেয়ার প্যানেলটা বুঝিয়ে দিয়েছি, তার সঙ্গে দু একটা জিনিস আমি দেখিয়ে দিই, এগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। আমি যে এই ছবিটা নিয়েছিলাম, লেয়ার অর্ডার আপনারা চেঞ্জ করছেন। এবারে একটা জিনিস দেখুন, এই যে আমার সাবজেক্ট আছে, একটু নিজেরা প্র্যাকটিস করবেন, আমি এগুলো এলাবোরেটলি পরে ভালো করে দেখাবো। একে খুব সুন্দরভাবে আপনি এর পজিশন, এর কার্ভস চেঞ্জ করতে পারেন। কিভাবে দেখুন, এডিট মেনুতে যান, দেখুন পাপেট র্যাপে ক্লিক করুন। আপনি এরকমভাবে কয়েকটা পয়েন্ট বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারেন। করলেন, এবার এটাকে আপনি মুভ করাবেন। ধরুন এর হাতটা সোজা আছে, আপনি একটা হাত ওপরে তুলবেন। আগে কেটে কুটে তোলা, জায়গা মেনটেন করা অনেক চাপের ছিল, এখন অনেক ইজি। দেখুন এই পয়েন্টটাকে ধরে আপনি একে ওপরে তুলে দিতেই পারেন, ঠিক আছে। ঠিক তেমনই এই হাতটাকে ধরুন নিচে করবেন, একে সিলেক্ট করুন, অল্ট প্রেস করুন, একটু মাউসটাকে সরিয়ে আনুন, দেখুন এবার একে আপনি হাতটা নিচে করে দিলেন। এবার যদি মনে হয় আপনার সব ঠিকঠাক আছে, আপনি এখানে ওপরে যে টিক সাইনটা আছে সেটাও ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ডে এন্টার প্রেস করতে পারেন। সো আপনার কি ছিল, এই ছিল, এই হলো। ভালো কিছু হলো না, কিন্তু আমি আপনাদের একটা জিনিস দেখালাম, নতুন জিনিস। বিভিন্ন ছবির ওপর আপনারা ট্রাই করবেন, ঠিক আছে। ট্রাই করে জানাবেন যে কে কীরকমভাবে আউটপুট দিচ্ছেন। সো এই লেয়ারের ক্লাসটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আমি খুব বিগিনার্স লেভেল থেকে শুরু করেছি, আমি যাচ্ছি আস্তে আস্তে অ্যাডভান্সে। আর যদি লেয়ার রিলেটেড কোনো প্রশ্ন আপনার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানান। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওপাসিটি ভার্সেস ফিল নিয়ে। ততক্ষণ থ্যাংক ইউ।